হাইকোর্টে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। কারণ হচ্ছে আজ সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে যে ফুল বেঞ্চ সেটির হঠাৎ করে মিটিং ডাকা হয়েছিল সরকারের সাথে কোনো ধরনের সমঝোতা না করে। শিক্ষার্থীরা মনে করছেন যে এটি মূলত যে জুডিশিয়াল কুয়ের একটি অংশ ছিল এবং যার কারণে এটির প্রতিবাদ জানাতেই শিক্ষার্থীরা এভাবে রাজধানীর যে হাইকোর্ট প্রাঙ্গণ রয়েছে সেখানে অবস্থান নিয়েছেন এবং তারা প্রধান বিচারপতি সহ যেই শেখ হাসিনার সরকারের সময় যারা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন তাদেরকে অপসারণের দাবি করছেন এবং শিক্ষার্থীরা এখান থেকে কিন্তু জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত প্রধান বিচারপতি সহ শেখ হাসিনার সময়ে নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা অপসারণ কিংবা পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং তারা প্রয়োজনে প্রধান বিচারপতির বাসভবনও কিন্তু তারা ঘেরাও করবেন এমন সংবাদ এমনটি তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছে। আমরা আজকে দেখতে পেয়েছি ফেসিবাদী শেখ হাসিনা স্বৈরাচারের দোসর হিসাবে পরিচিত প্রধান বিচারপতি আজকে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের সাথে কোনো আলোচনা ছাড়াই তাদেরকে আজকে একটা ফুল কোর্টে মিটিং করেছে। সেই ফুল কোর্টে মিটিং করা তাদের বৈধতা নাই আমরা মনে করি। একই সাথে আমরা ছাত্র জনতা দাবি জানাচ্ছি, আজকে আমরা আলটিমেটাম দিয়েছি আজকে দুপুর 1টার মধ্যেই প্রধান বিচারপতি যে শেখ হাসিনার দোসর হিসেবে আছে তাকে পদত্যাগ করতে হবে। অ্যাপিলেট ডিভিশনের যে বিচারপতি আছে তাদেরকে পদত্যাগ করতে হবে। যদি পদত্যাগ না করে এই বাংলাদেশের ছাত্র সমাজ দেখে দিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা গণভবনের যেই পরিণতি হয়েছে। এদেশের প্রধান বিচারপতি যারা আছে আওয়ামী লীগের দোসরগিরি করেছে, দালালিগিরি করেছে, গত 16 বছরে দেশের মানুষের দমনপ্রিয় নির্যাতন অংশীদার রয়েছে, তাদেরও টেনে পিছিয়ে তাদের জামা কাপড় খুলে ফেলবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই খুনি হাসিনা স্বৈরাচার পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আমরা যদিও 5 আগস্ট আমরা স্বাধীন হয়েছি, এখনো বলতে পারি না আমরা পূর্ণ স্বাধীনতা পেয়েছি, কারণ খুনি স্বৈরাচারী হাসিনার পোস্টে এবং পৃষ্ঠপোষকতারা প্রধান বিচারপতি এখনো আমাদের বাংলাদেশে ঘাপটি মেরে ওই স্বৈরাচার খুনি হাসিনার আধিপত্য বিস্তারে ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদেরকে নস্যাৎ করতে চায়। আমরা ছাত্র জনতার পক্ষ থেকে আজকের মধ্যেই এই প্রধান বিচারপতি স্বৈরাচারের সমর্থনকারী এই প্রধান বিচারপতির আমরা পদত্যাগ দাবি করছি। প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে এখানে অসংখ্য মানুষ যুক্ত হয়েছে। তো এর সাথে সাথে আমি আরেকটা যে দাবি করতে চাই যে এই সমস্যার সম্মুখীন কেন আমাদের হতে হলো, এর কারণ হলো যে প্রধান বিচারপতি আগের অবৈধ সরকারে নিয়োগপ্রাপ্ত ছিল, আর আগের অবৈধ সরকারে নিয়োগপ্রাপ্ত হওয়ার কারণেই মূলত তিনি এখানে গোপন একটা বৈঠক করার সুযোগ পেয়েছে। এই জন্য আমি দাবি করব শুধু প্রধান বিচারপতির পদত্যাগ করলে হবে না, আমাদের এই সমস্যার সমাধান হবে না। স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারবো না। এর সাথে সাথে প্রধান যে 3 বাহিনী রয়েছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এদেরও প্রধানদেরকে পদত্যাগ করাতে হবে। যদি আমরা পদত্যাগ না করাই তাহলে সামনেও আমরা এই ধরনের বড় সমস্যার সম্মুখীন হব, আবার আমাদের আন্দোলনের মাঠে নামতে হবে। এর সাথে সাথে রাষ্ট্রপতিরও পদত্যাগ করতে হবে, কারণ রাষ্ট্রপতিও আগের অবৈধ সরকারের নিয়োগপ্রাপ্ত। আমরা আমাদের যে অনেকদিন দীর্ঘদিনের আন্দোলনের ফলে যে প্রতীক্ষিত বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সেই প্রতীক্ষিত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কিন্তু ছাত্র জনতা এবং আজকে যে উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু এগিয়ে যাচ্ছিলেন, অর্থাৎ ধাপে ধাপে। কিন্তু আমরা দেখেছি যে এই যে স্বৈরাচারের যে দোসর, এই যে পৃষ্ঠপোষক, তারা কিন্তু এখনও বিভিন্ন বিভাগীয় পর্যায়ে কিন্তু তারা রয়ে গিয়েছেন। এই যে বিচারপতি যিনি এখন রয়েছেন তিনি কিন্তু এই স্বৈরাচারের পৃষ্ঠপোষক এবং তিনি কিন্তু এই সাধারণ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করার কিন্তু তিনি অনুমতি দিয়েছিলেন এবং তার অনুমতির প্রেক্ষিতেই কিন্তু নির্বিচারে কিন্তু পুলিশ প্রশাসন সহ অন্যান্যরা কিন্তু নির্বিচারে কোমলমতি শিক্ষার্থী থেকে শুরু করে বাংলার নিরীহ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়েছেন। সুতরাং আমরা বিশ্বাস করি এই যে খুনি বিচারপতি, এই যে স্বৈরাচারের পৃষ্ঠপোষক, আমরা বাংলার ছাত্র জনতা তাকে আর এরকম একটি সম্মানজনক পদে তাকে দেখতে চাই না। তার অপসারণের মাধ্যমে এই বিচার বিভাগকেও আমরা স্বাধীন করতে চাই এবং সুষ্ঠু বিচারের যে প্রক্রিয়া সেটি আসলে আবার পুনর্জন্মমূলত আমরা এই বিচার বিভাগে প্রতিষ্ঠা করতে চাই। আমরা চাচ্ছি অনতিবিলম্বে, আমরা তাকে 24 ঘন্টা সময় দিয়েছিলাম কিন্তু তিনি এতটা বেহায়া নির্লজ্জ যে আসলে তার কর্ণগোচর হয়নি আমাদের আলটিমেটামটি। তাই আজকে আমরা আজকে হাইকোর্ট প্রাঙ্গণে এসেছি, আমরা এখানে অবস্থান করব যতক্ষণ না পর্যন্ত আসলে তিনি পদত্যাগ করছেন কিংবা তার অপসারণ হচ্ছে। ছাত্র সমাজ তাদের যে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং তাদের যেই এই যে সারা বাংলাদেশ ব্যাপী তাদের যে অবস্থান
সেটির দ্বারা অব্যাহত রাখবে। ইতোমধ্যে আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশে কিন্তু শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য রাজপথে কিন্তু ছাত্র সমাজ বিভিন্ন ধরনের কিন্তু কর্মসূচি পালন করে আসছেন। সুতরাং এটি যদি তারা ভেবে থাকেন যে আসলে আমরা স্বৈরাচারের পালিয়ে যাওয়ার মাধ্যমে আসলে আমরা ঘরে উঠে গিয়েছি, এটি আসলে ভুল তারা মনে করছেন এবং তারা অনেকেই খোলস ছেড়ে বেরিয়ে আসছেন, নতুন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন কিভাবে বাংলার মাটিতে আবার স্বৈরাচারের আসলে অভ্যুত্থান করা যায়, তারা সেটি নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছেন। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে আমরা ছাত্র সমাজ প্রস্তুত রয়েছি। অপরদিকে এই শিক্ষার্থীরা এখান থেকে যে শাহবাগে যে হিন্দু ধর্মাবলম্বীদের একটি আন্দোলন চলছে এবং নাগরিক বিভিন্ন সমাজও কিন্তু এই সময় সম্প্রীতি রক্ষা বা নানান দাবি নিয়ে কিন্তু তারা রাস্তায় নামছে, তাদের বিষয়ে কিন্তু তারা বলছেন যে এটি ষড়যন্ত্রের অংশ। বাংলাদেশের কোথাও কিন্তু হিন্দুদের মন্দির বা বাড়িঘরে তেমন হামলার খবর নেই, তবুও কেন তারা রাস্তায় নেমেছে এটি নিয়ে এই শিক্ষার্থীরা শঙ্কা প্রকাশ করছেন এবং তারা মনে করছেন যে এটি আসলে ষড়যন্ত্রের অংশ। তাই তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই ধরনের ষড়যন্ত্র বন্ধ না হবে তারা এভাবে রাস্তায় থাকবেন। তারা মূলত রাস্তা থেকে গেলে যখন উঠে গিয়েছিলেন কিন্তু তারপর থেকে তারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন নাগরিক সমাজ বা সরকারের যে আওয়ামী লীগের সময় নিয়োগপ্রাপ্ত যেসব প্রশাসনের লোকজন রয়েছেন তারা এখনো ষড়যন্ত্র করছেন। অনেকগুলো নাগরিক সংগঠনকে আমি বলতে চাই, আমরা যখন রাস্তায় মাইর খাই, গুলি খাই, হামলার শিকার হই, আপনাদেরকে আমরা আহ্বান জানিয়েছিলাম, আপনারা আমাদের পাশে ছিলেন না। গতকালকে আমরা দেখেছি বাফা নামে একটা পরিবেশবাদী সংগঠন, তারা হিন্দুদের জন্য, সংখ্যালঘুদের জন্য দাঁড়িয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশে কয়টা হিন্দু পরিবারের উপর হামলা হয়েছে? আমার এলাকায় তো কোনো হিন্দু পরিবারের উপর হামলা হয় নাই। আমাদের প্রত্যেকটা ছাত্র জনতা, প্রত্যেকটা নেতাকর্মী, প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা এলাকার সাধারণ মানুষ তারা নিজ দায়িত্বে সবগুলো বাসা, মন্দির পাহারা দিচ্ছে। কিছু কিছু জায়গায় আওয়ামী লীগের, হিন্দু আওয়ামী লীগ যারা ছিল তারাই মূলত একটা সময় জমি দখল থেকে শুরু করে বিভিন্ন ধরনের চাষের রাজত্ব করেছিল। তারা হয়তো বা আন্দোলনে হামলা করার সময় দু এক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তথ্য মতে একজন পুলিশ অফিসার মারা গেছে সেখানে আন্দোলনে গুলি করতে গিয়ে, একজন ছাত্রলীগ ক্যাডার মারা গেছে আন্দোলনে গুলি করতে গিয়ে। এই ব্যতীত হিন্দুদের কখনো কোনো ক্ষতি হয় নাই। এখন অবধি বাংলাদেশে 300-এরও অধিক ইস্কন মন্দির, একটা মন্দিরে কেউ একটা ফুলের টোকা অবধি দেয়। তাহলে এই নাগরিক সমাজের যে সকল স্বৈরাচারের দালালেরা এবং যে সকল উগ্রবাদী সংগঠনেরা আপনারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, ইন্ডিয়াকে আহ্বান করার জন্য এই ধরনের অপচেষ্টা চালাচ্ছেন, আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, কেউ যদি রাস্তায় না মানে আমি নামবো, আমি একা রাস্তায় নামবো, আমরা সবাই নামবো। আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, এখনো সময় আছে, সাবধান হয়ে যান। একটা জিনিস স্পষ্ট, আপনারা দেখেছেন আওয়ামী লীগের কিভাবে একটি বাংলাদেশে নৈরাচার কায়েম করেছে, দুঃশাসন কায়েম করেছিল 15 বছরে। আপনি একজন সাংবাদিক, কথা বলার স্বাধীনতা পাননি, আপনার লেখার স্বাধীনতা ছিল না, আপনার অসংখ্য সাংবাদিককে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। তখন দেখেন এই নাগরিক সমাজ আজকে যারা এই যে দোসর সরকারের পক্ষে দাঁড়াচ্ছে তারা তখন কোথায় ছিল? যে সাম্য দরকার তাদের, তারা ন্যায় বিচার চায়। তাহলে তারা কিসের ন্যায় বিচার চায়? আন্দোলনের শুরু থেকে বাপার মতো যেসব পরিবেশ সংগঠনগুলো আছে বা সুশীল সমাজ যেসব পরিবেশ সংগঠনগুলো প্রতিনিধিত্ব করে তাদেরকে আমরা একদম নিশ্চুপ ভূমিকায় দেখেছি। এরকম মনে হচ্ছে তারা সবাই গর্তে ঢুকে গেছে। এখন আমরা ছাত্র সমাজ গুলি খেয়ে, টিয়ার শেল খেয়ে এত ঝুঁকির মধ্যে পড়ে দেশ স্বাধীন করেছি, এখন তারা সব গর্ত থেকে বের হচ্ছে। গতকাল দেখলাম বাপা একটি প্রোগ্রাম করছে আবার। এখন তারা কোথা থেকে আসলো? এখন কি ফুটেজ নেওয়ার জন্য আসছে? বিগত দিনে যেরকম করে আসছে, সেখানে ইকবাল হাবিব জনাবকেও দেখলাম, তিনি তো 1 নম্বর চোর। তিনি নদী দখল করলেন, তিনি আমাদের আনোয়ারা উদ্যান, পান্থকুঞ্জ পার্ক ধ্বংস করলেন, হাতিরঝিল ধ্বংস করলেন, লাঠিটিলায় চলে যাচ্ছেন। একদিকে সরকারের সাথে ঢুকে এসব আমাদের জীববৈচিত্র্য পরিবেশ ধ্বংস করা, এখন আবার সামনে এসে সামনে দাঁড়ানো জনগণের, এসব ভণ্ডামি তো আর চলবে না। প্রত্যেকটা তরুণ প্রজন্ম চোরদের ধরে ফেলছে, প্রত্যেকটা তরুণ প্রজন্ম এখন চিনে ফেলছে কোনগুলা লাল আর কোনগুলা দালাল। আমরা এই দালালদের বিচার অবশ্যই চাইবো এবং বাপার সংস্কার চাইবো। আমরা দেশ সংস্কার শুরু করেছি, আমরা বাপারও এখন সংস্কার চাই। এই দালালি, এই ভণ্ডামি আর চলবে না। আমি এটা সকল সুশীল সমাজ এবং পরিবেশবাদী সংগঠনগুলোর দিকে বার্তা দিতে চাই, আপনারা যারা দালাল আছেন আপনারা সাইড কাটুন, নয়তো আপনারা অপমান হবেন,
নয়তো আপনারা তরুণ প্রজন্মের প্রশ্নের সম্মুখীন হবেন। এই যে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণ, এখানে শিক্ষার্থীদের মুহুর্মুহু স্লোগানে কিন্তু এখন মুখরিত রয়েছে এবং তারা কিন্তু এই পরিস্থিতি যতক্ষণ না পর্যন্ত প্রধান বিচারপতি সহ যেই বিচারপতিরা রয়েছেন, আপিল বেঞ্চের যে বিচারপতিরা রয়েছেন তারা পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীরা যারা তারা এসেছে, রাজনৈতিক নেতৃত্ব এসেছে, আইনজীবীরা এসেছে এবং বিভিন্ন পেশার মানুষজন এখানে কিন্তু জড়ো হয়েছে। আমরা বলতে চাই যে প্রধান বিচারপতি আজকের মধ্যেই যেন তারা পদত্যাগ করে এবং আপিল বিভাগে যে সকল বিচারকগণ রয়েছে তাদেরও আমরা পদত্যাগের আহ্বান জানাই। অন্যথায় বাংলাদেশে যে জনরোষ সৃষ্টি হয়েছে এই জনরোষ থেকে কেউই কিন্তু রক্ষা পাবে না। আমরা এই দাবিতেই মূলত এখানে সমবেত হয়েছি। আমরা একই সাথে নতুন যে আপনার সরকার এসেছে আমরা তার প্রতিও আহ্বান রাখছি যে আপনারা সমস্ত সরকারি প্রতিষ্ঠান, সচিবালয় থেকে শুরু করে সমস্ত সেক্টরকে আজকে আপনাদেরকে সংস্কার করতে হবে। 1 মাসের মধ্যে এটি করতে হবে। আজকে যদি সংস্কার না করা হয় তাহলে যেটি হবে যে আওয়ামী লীগের সুবিধাভোগী যে সকল সচিব, আওয়ামী লীগের সুবিধাভোগী সরকারি কর্মকর্তা এবং বিচার বিভাগের তো সংস্কার মাস্ট, এই কাজগুলো যদি আমরা না করতে পারি, তাদেরকে যদি সরিয়ে না দিই তাহলে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন কুর মাধ্যমে আজকে আওয়ামী লীগ কিন্তু আবারও ফিরে আসতে পারে। আওয়ামী লীগ এমন একটি দলে পরিণত হয়েছে তারা কোনোভাবেই বাংলাদেশে এই গুম খুনের পরে, গণহত্যার পরে রাজনীতি করতে পারে না। আপনারা জানেন আমাদের প্রেসিডেন্ট জনাব মাহমুদ্দিন খোকন ইতিমধ্যে যে দাবিটা দিয়েছিল বারের পক্ষ থেকে সেটার প্রতি কিন্তু আমাদের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের শ্রদ্ধা জানানো উচিত ছিল। সেটা না করেই, বারকে ইনফর্ম না করে, বারকে কোনো ধরনের চিঠিপত্র না দিয়েই সুপ্রিম কোর্টের আইনজীবীদের অগোচরে একটা অনলাইনের মাধ্যমে জুমে যে সুপ্রিম কোর্টের একটা ফুল কোর্ট রেফারেন্স মিটিং ডাকেছিলেন। এটি ছিল আসলে অনেকেই বলছেন জুডিশিয়াল ক্রু, কারণ এখন সিস্টেমেটিক কোর্ট করার কোনো এখতিয়ার বা অবস্থা এখন নেই। এই অবস্থা আইনজীবীরা খবর পেয়ে সবাই চলে আসছে। সকাল থেকে সবাই রেজিস্ট্রারের এখানে অপেক্ষা করছে। রেজিস্ট্রার এখানে সন্তোষজনক জবাব দিতে পারে নাই। আর এই খবর ছড়িয়ে যাওয়ার সাথে সাথেই সারা দেশের ছাত্ররা এখানে সমবেত হয়েছে। তো আমরা বলছি যেটা কোর্ট যখন চলবে অ্যাকর্ডিং টু লতে চালাতে হবে। চিফ জাস্টিস কোথাও থেকে গোপনে কোর্ট করার মতো কোনো অবস্থা এখন এই অবস্থায় নাই। সেজন্য বারের পক্ষ থেকে আমাদের ডিমান্ড হলো এই যে প্রধান বিচারপতিকে এবং অ্যাপিলেট ডিভিশনের যে বিচারপতিরা ইতিমধ্যেই নিজেদেরকে দলীয় বিচারপতি হিসাবে প্রমাণ করেছেন তাদেরকে রিজাইন দিতে হবে এবং অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতিকে ইনচার্জ করতে হবে, করেই সুপ্রিম কোর্টকে পুনর্গঠন করার পরেই পরবর্তী পদক্ষেপগুলো নিতে হবে। এটি একটি সিম্পল দাবি, এটি কনস্টিটিউশনাল দাবি এবং এটাকে চিফ জাস্টিস বা অন্যান্য বিচারপতিরা কেউ কিন্তু এটাকে ওভারলুক করতে পারেন না। সেজন্য ছাত্ররা আজকে সমবেত হয়েছে। আমরা আইনজীবীরা চেষ্টা করেছি যে এখানে পরিবেশ শান্ত রাখতে। আমরা চাই যে গণতান্ত্রিকভাবে যেই অবস্থা কোর্ট যেতে পারে সেই বিষয়টি চিফ জাস্টিস এবং অন্যান্য মাননীয় বিচারপতিরা অনুধাবন করে সম্মানের সাথে ব্যবস্থা নেবেন। আমরা চেষ্টা করেছি ইতিমধ্যে তাদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করতে। এখনও কোনো বিচারপতি বা অন্য কোথাও কোনো অঘটন ঘটতে আমরা দিই নাই। বাংসুরের খবর পেয়ে আমরা আইনজীবীরা সেখানে ছুটে গিয়েছিলাম। তো আমরা এখনও সেটা অব্যাহত রাখবো যে সিস্টেমেটিক মাননীয় প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিরা ওনারা পদত্যাগ করবেন এবং আশা করি আগামীকাল থেকেই নতুন চিফ জাস্টিসের অধীনে আমাদের সুপ্রিম কোর্ট চলবে। এখানে আরও একটি কথা বলা দরকার। আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যদি প্রধান বিচারপতি পদত্যাগ না করেন তাহলে কি করবেন। তাহলে এক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্ট এবং আজকে প্রধান উপদেষ্টা ওনারা চিফ জাস্টিস এবং অন্যান্য জাস্টিস যারা ইতিমধ্যে শপথ ভঙ্গ করে জুডিশিয়াল কু করেছেন তাদের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলে এটা গঠন করেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে। মাননীয় প্রধান বিচারপতি পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, আর কি চাচ্ছেন এখন? এখন আমি এখান থেকে গিয়ে লিখিত নিয়ে আসবো? আপনি অনুগ্রহ করে আমাকে আমার দায়িত্বটা পালন করতে দেন। হাইকোর্ট প্রাঙ্গণে শিক্ষার্থীদের যে অবস্থান ছিল এটির প্রেক্ষিতে প্রধান বিচারপতি সহ যে বিচারপতিরা রয়েছেন তারা পদত্যাগে সম্মত হয়েছেন এমন একটি ঘোষণা বেলা 1:15টার দিকে এসে এখানে সেনাবাহিনীর যারা দায়িত্বে রয়েছেন তারা এসে জানিয়েছেন এবং তাদের এই ঘোষণার পর কিন্তু শিক্ষার্থীরা এখানে উল্লাস করেছেন। তবে তারা এখনো পর্যন্ত যেই অফিসিয়ালি প্রজ্ঞাপন বা অফিসিয়ালি পদত্যাগের যে প্রক্রিয়াগুলো রয়েছে সেটি শেষ হওয়ার আগ পর্যন্ত রাস্তা ছাড়বেন না বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।